হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরের কি মেনু আছে দেখে নাও। তার আগে বলি, আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আজকে ফ্রাইড রাইসটা ঠিক আমার মনের মতো হয়নি, তো সেটাকে একটু আমি ক্যালি মেরেছি। ক্যালি বলতে দেখো কি করেছি। রাইসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলো, তারপরে আমি আবার কড়াই ঘি দিয়েছি, আবার একটু পনির ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো ফ্রিজে থাকে নর্মালি, পনির টনির ফ্রিজে বেশিরভাগই থাকে আমাদের। যাই হোক, তো পনির আর ক্যাপসিকাম কেটে ঘিয়ে ভেজে নিয়ে রাইসটা আবার মিশিয়ে দিয়েছি। সব রাইসটা না, জুনের পাপড় যতটা খাবে আর কি, ঠিক ততটাই আবার মিশিয়ে নিয়েছি। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি করে। তো রেডি হয়ে গেছে। বিশ্বাস করো, দুটো রাইসই খেতে খুব ভালো হয়েছিল। জুনের পাপড়টা তো ভালো হয়েইছে, আর যেটা আমরা খেয়েছি যেটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল যে অ্যাকচুয়ালি অন্যবারের মতো হয়নি, তো ওটা আমি তখন বুঝতে পারিনি। আমি খেয়েছি তো অনেকটা পরে, বেশ কয়েক ঘন্টা পরে, তখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে রাইসটা। তো তখন দেখলাম না, ঠিকই তো ছিল, না করলেও হতো, যেটা আমি ক্যালি মেরেছি ওই ক্যালিটা না মারলেও হতো। দুটো রাইসই ভালো হয়েছে। যাই হোক, এটা হচ্ছে জুনের পাপার প্লেট। আজকে ভাবলাম চলো একটু অন্যভাবে প্লেটটা সাজানো যাক। আর আজকে একটা কি ঘটনা ঘটেছে জানো তো। নর্মালি কি হয়, যখন আমি প্লেটিং করি রেসিপির জন্য, তো তখন সেই প্লেটটা হচ্ছে জুন খায়, ঠিক আছে। তো আজকে ওর পাপার জন্য হচ্ছে, এটা ও মেনে নিতে পারছে না, কিছুতেই পারছে না। ও বলছে যে, আমি বলছি যে তোকেও এইভাবে তোর প্লেটটাও সাজিয়ে দেবো, বলছে না শুধু আমাকেই দিতে হবে, পাপাকে দেওয়া যাবে না। তো এই নিয়ে জুনের খুব রাগ হয়েছে। পরে তোমরা দেখতে পাবে, জুন আমার সঙ্গে কথা বলেনি, চুপচাপ মুখ একদম গোমড়া করে খাচ্ছিল। যাই হোক, জুনকে বললাম যে প্লেটগুলো টেবিলে ধরে দে। তো প্লেট, আমাদের টেবিলটা না অনেকটা দূরে তো রান্নাঘর থেকে, তো আমার একটু আনতে সমস্যাও হয়। আর আমাদের ঘরে মেজে খুব স্লিপ, যদি একবার পড়ে যায় বাস হয়ে গেল হরিবোল। যাই হোক, আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস আর না না ভুল বললাম, ফ্রাইড রাইস ঠিক বলা চলে না। অ্যাকচুয়ালি কী হয়েছে, বানাতে গিয়েছিলাম মটর পোলাও, তো লাস্ট পর্যন্ত ওটা যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস হয়ে গেছে। কারণ যেহেতু আমি রাইসটাকে ফ্রাই করেছি, সেই জন্য আমি ফ্রাইড রাইস বললাম, ঠিক আছে। দুটোই ভালো হয়েছে। যাই হোক, এখানে ক্যাপসিকাম দিয়ে, পনির দিয়ে, তারপরে কাজু বাটা, দই টই দিয়ে, আরও অনেক কিছু দিয়ে একটা খুব সুন্দর একটা রান্না হয়েছে, যেটাকে বলতে পারো ভেজ কড়াই। উচ্চারণ হচ্ছে না দেখছো, ভেজ কড়াই বলতে পারো না, এটা অ্যাকচুয়ালি ভেজ কড়াই হয়েছে আর কি। কড়াই কড়াই বলে না কড়াই বলে। যাই হোক, আজকে না গাজর ছিল না অ্যাকচুয়ালি, জানো তো। তো এতে গাজর, বিনস আর কড়াইশুঁটি তিনটেই দেওয়া যেতে পারে। যেহেতু রাইসটাই আমি কড়াইশুঁটি দিয়েছি, সেই জন্য আমি কড়াইয়ে আর কিন্তু কড়াইশুঁটিটা দিইনি। আর অ্যাকচুয়ালি তোমরা যখন রেস্টুরেন্টে ভেজ কড়াই অর্ডার করবে আর কি, এত ভালো ভালো খাবার দেখতে দেখতে যখন এডিট করি না, তখন জিভে অটোমেটিক জল চলে আসে। যাই হোক, রেস্টুরেন্টে যখন তোমরা খাবে আর কি ভেজ কড়াই, তখন দেখবে কড়াইশুঁটি তাতে থাকে না, কিন্তু মটর পনিরে মটর থাকে, কড়াইশুঁটি থাকে, কিন্তু ভেজ কড়াইয়ে থাকে না। যাই হোক, কিন্তু আমি না যে কোনো রান্না একটু নিজের টাচ দিই, একদম তো সেই একই রকম আমার ঠিক পছন্দ না, একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো লাগে। ভালোবেসে কোনো জিনিস যখন তুমি রান্না করবে না, তাতে যতক্ষণ না তুমি নিজের ছোঁয়া দিচ্ছ, ততক্ষণ দেখবে মনের মতো হয় না। যাই হোক, তো জুন দেখো আমার দিকে মাঝখানে মাঝখানে কিন্তু তাকাচ্ছে, রেগে রেগে তাকাচ্ছে। তো আজকে প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল। স্যালাড ছিল, স্যালাডে জুনের পাপাকে আজকে মুড়ি পেঁয়াজ কেটে দিয়েছি, আর শসাটাও একটু ক্যালি মেরেছি, যার জন্য বিগড়ে গেছে, কিন্তু টেস্ট তো একই থাকবে। আমি একটু লেবু দিয়ে দিয়েছিলাম, নুন আর লেবু দিয়ে পেঁয়াজটা আর শসাটা মেখে দিয়েছিলাম। তো আমি পরে খাবো, কারণ তোমরা তো জানোই গাইস, আমি সঙ্গে সঙ্গে রান্না করে খেতে পারি না, কষ্ট হয় আমার। আমি একটু পাখার নিচে বসবো, তারপরে আবার চেঞ্জ করব, কারণ হচ্ছে পিটপিটুনি আছে আমার, যেহেতু রান্না করছিলাম তো ঘাম দেয় না রান্না করতে গেলে গ্যাসের কাছে, তো সেই জন্য আবার চেঞ্জ করব, হাত মুখ ধোবো, ফ্রেশ হব, তো তারপরে আবার খাওয়া দাওয়া। যাই হোক, খুব ছোটো ছোটো ব্লগ দিচ্ছি গাইস, কীরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু। গনু ছোটো মামা গনুর জন্য লাড্ডু নিয়ে এসেছিলো, তো সেটাই আজকে গনুকে সেবা দেওয়া হয়েছে। তো এটা সন্ধ্যার সময় আর কি। যাই হোক, আজকের মতো বাই, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।